নিচে নামো ভাই। অ্যাডভোকেটদের গ্রেপ্তার প্রয়োজন কি ছিল? নিচে নামো, আমার বোন দেখা যাচ্ছে। পুলিশের নিচে পূর্ণ সরকারের নিচে দেখা দিয়ে লাভ বলেছি, এবং সেটা নিয়ে তো আলাদা অভিযোগও হয়ে আছে, সেটা নিয়ে আলাদা প্রসিডিংস হবে। এটা তো এই মামলাটা ছিল মূলত আজকে তাদের বেল পাওয়া না পাওয়া। আজকে আদালত মনে করেছেন যে কোনো প্রকার শর্তই চাপানোর প্রয়োজন নেই, পিআর বন্ডে ছেড়ে দিয়েছে 94 জন। নওশাদ সিদ্দিকী সহ টোটাল 95 জনের যে 94 জনের যে গ্রেফতারি, সওয়াল জবাব আপনারা করলে, আপনারা সওয়াল করলেন কোন গ্রাউন্ডে জামিন হলো এবং বিচারক কি বললেন? দেখুন, বিচারপতি কোনো শর্ত ছাড়াই জামিন পিআর বন্ডে পেয়েছেন, ফলে পিআর বন্ডে জামিন পেয়েছেন। এবং আমাদের কথা খুব পরিষ্কার ছিল, আমি বলেছি আদালতে যে সংবিধান ভারতবর্ষের নাগরিককে অধিকার দিয়েছে শান্তিপূর্ণ অবস্থান। একজন অ্যাডভোকেটের বাড়ির ছেলে, একজন টিচারের বাড়ির ছেলে, একজন WBSEDCL এর বাড়ির ছেলে, তারা ডাক্তার হতে পারছে না, তারা ইঞ্জিনিয়ার হতে পারছে না। একজন MLA সে এসে বলছেন যে এই গোটা রাজ্য জুড়ে এই অব্যবস্থা থাকার জন্য, ওবিসি সংক্রান্ত মুক্ত থাকার জন্য ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না, মেডিকেল কলেজে ভর্তি হতে পারছে, এটা বললে বলা যাবে না। এসআইআর নিয়ে কথা বলা যাবে না, ওয়াকআপ নিয়ে কথা বলা যাবে না। এটা তো অগণতান্ত্রিক পদ্ধতির মতো সরকার চলতে পারে না। আপনাদের সওয়ালটা, আমাদের সওয়াল ছিল, আমাদের সাবমিশন ছিল যে সংবিধান ভারতবর্ষের নাগরিককে শান্তিপূর্ণ অবস্থান করতে দেওয়ার অধিকার দিয়েছে। এতদূর সত্ত্বেও এই সরকার অসাংবিধানিক পদ্ধতিতে, এই পুলিশ প্রশাসন অসাংবিধানিক পদ্ধতিতে এদের অ্যারেস্ট করেছে। এদের এক মুহূর্ত জেলে রাখা উচিত নয়, কোনো প্রকার শর্ত ছাড়া পিআর বন্ডে। অন্যদিকে সরকারের তরফ থেকে অবজেকশন করা হয়েছিল। ইভেন বউবাজার মামলাটিতে মাননীয় বিচারক তিনি দেখতে চান যে এই যে আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করা হলো, এই আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করার কোনো প্রকার কাগজ আছে? জিজ্ঞাসা করেছেন পিপি সাহেবকে, দেখাতে পারেন। নওশাদ সিদ্দিকীকে কোন থানায় থানায় মাত্র 500 টাকার পিআর বন্ডে জামিন দিয়ে নিঃশর্ত জামিন। আপনাদের যে সাবমিশন, সরকার পক্ষের সাবমিশনে কি পিসি চাওয়া হয়েছিল? দেখুন, তারা অবজেকশন করেছিল, বেলের অবজেকশন করেছে, একদম থ্রু আউট অবজেকশন করেছে। শুধু তাই নয়, তারা অবজেকশন রেকর্ড করিয়েছে এবং আমরা সেই অবজেকশন ওভারকাম করেই আমরা বলেছি যে এটা সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের কোনো সরকারের ইচ্ছা তো সংবিধানের উপরে হতে পারে না, কোনো রানিমার ইচ্ছা, কোনো অগণতান্ত্রিক সরকারের ইচ্ছা তো সংবিধানের উপরে হতে পারে না। রানিমার ইচ্ছা হলো ঠিক আছে একটা MLA কে ধরে জেলে পুরে দাও, রানিমার ইচ্ছা দেশ চলতে পারে না। এই দেশ চলবে, এই সরকার চলবে, এই রাজ্য চলবে সাংবিধানিক প্রভিশন। বিচারক নির্দেশ দিতে গিয়ে, অর্ডার দিতে গিয়ে কি বললেন? কোনো কিছু পিআর বন্ডে জেল দিয়েছে, এই মামলায় বলার কি আছে? আর বউবাজার থানা একই, মাত্র 2000 টাকার পিআর বন্ডে। এই মামলায় সত্যি যদি এই মামলা করতে আসতে হচ্ছে, সেটাও আমাদের লজ্জা করছে যে এই ধরনের মামলা করতে আসতে হচ্ছে। সুপ্রিম কোর্টে আজকে কমিশন এসএসসি তারা ঘোষিত হয়েছে, বলছে আপনারা এখনো অযোগ্য প্রার্থীদের ঢুকানোর চেষ্টা করছেন, আপনাদের এত নির্লজ্জ। আমি সবই মানে সুপ্রিম কোর্টের হ্যাঁ, বলেছে আজকে একটি মামলায়, যে মামলায় আপনারা জানেন যে এর আগে 2016 সালে সিলেকশন প্রসেসে 45% নাম্বার পেলেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে, এখন সেটিকে বাড়িয়ে 50% করা হয়েছে। এটা হওয়া উচিত নয়, এইভাবে শর্ত পরিবর্তন করা যায় না। যারা শিক্ষক, রাজ্য সরকার কি জামিন দিয়ে দিল? আমরা সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে যেটা সেকশন দেওয়া হয়েছে তাদের জামিন সম্ভবত না পেতে পারে। সরকার জামিন দিয়েছে বলে বলছেন কি? আইনে যে ধারায় মামলা দিয়েছে টেকে না তো, ও তো নওশাদ সিদ্দিকীকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, যেখানে সেখানে জেলে ঢোকানোটা নগণ্য মাত্র। কিন্তু আজকে আমাদের আইনের জয় হয়েছে, আইনেও আমাদের ঠেকাতে পারেনি। কেন? মমতা ব্যানার্জি যে চাল চালতে চাইছে, RSS কে একটা বার্তা দিতে যাচ্ছে যে তো RSS এর দুর্গা, যে দেখো টুপিদারি মুসলমান সমাজকে আমি কেমন সাইজ করছি, এটা দেখাতে যাচ্ছে। কিন্তু এখানে তো ISF এর প্রোগ্রামটা ছিল না, ছিল ওয়াকফ আইন নিয়ে, SC ST ফেক সার্টিফিকেট নিয়ে, SIR নিয়ে। তো মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে কেন কালকে গ্রেপ্তার করলো, পুলিশকে নির্দেশ দিল, এবং কেন নাইট হল্ট করালো আমাদের চেয়ারম্যানকে? আমাদের প্রশ্ন এই জায়গাটায়, কি পেয়েছে? আমরা কি মারপিট করেছি?
আমাদের নওশাদ সিদ্দিকী কাউকে ধাক্কা মেরেছে? উল্টে নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারা হয়েছে। একটা ল মেকার, তাহলে ওনার কলিগ, মমতা ব্যানার্জির কলিগ সে, তাহলে তাকে ধাক্কা মারলো মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিচ্ছে? আমরা দেখতে চাই কি ব্যবস্থা নিচ্ছে। এখানে শেষ নয়, তাকে চিহ্নিত করা গেছে যে ইনি নওশাদ সিদ্দিকী। চিহ্নিত সিসিটিভি ক্যামেরা করে পুলিশ করবে। আজকে সুমোটো মামলা করে যদি আমাদের 100 জনকে নাইট স্টে করিয়ে আজকে কোর্টে পাঠাতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকীকে কে মেরেছে সেটাও পুলিশই খুঁজে বের করতে হবে। আমরা তো অভিযোগ জানিয়েছি, পুলিশ খুঁজে বের করবে। পুলিশ মাটির তলায় আসামি তুলে থাকলে তুলে আনতে পারে, আর নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা দিতে পারে পুলিশ, আর এদিকে নওশাদ সিদ্দিকীকে মারলো কে, সেটা পুলিশের দায়িত্ব। এক শ্রেণীর পুলিশ এই কাজগুলো দালালিটা করছে, সমস্ত পুলিশ সমাজ নয়। পুলিশ সমাজের মধ্যে বহু ভালো মানুষ, সংখ্যাটা বেশি। তার জন্য আমাদের পুলিশের সাথে আমাদের কোনো লড়াই নয়। পুলিশ প্রশাসন আমাদের ঘরের থেকেই তারা চাকরি করতে গেছে। এক শ্রেণীর পুলিশ প্রশাসন, তারা যেভাবে তৃণমূলের দাসত্ব করছে, যার ফলে রাজ্য সরকারের মুখ পুড়ছে। এ আর কবে বুঝবে মমতা ব্যানার্জি? নওশাদ সিদ্দিকী সহ যারা আপনারা আন্দোলন করছিলেন আপনাদেরকে পুলিশ ধরলো চ্যাংদোলা করে, কিন্তু সোমবারে অর্থাৎ 16 তারিখে আইএসএফ এর লোকদেরকে মারধর করলো যারা নমিনেশন করতে গেছিল ভাঙড়ে হাই মাদ্রাসায়। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে পুলিশ শাসকের নিষ্ক্রিয় আর বিরোধীদের সক্রিয়। কি বলবেন এই বিষয়ে? না না না, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই তো উনি দুর্নীতিগ্রস্ত ভাবে সমস্ত জায়গায় দুর্নীতি করছে। আপনি পঞ্চায়েত নির্বাচনে কি করেছে ছেড়ে দেন, এটা তো মাদ্রাসা। ওরা ধরো মারো কাটো খাও, তৃণমূলের পার্টি হচ্ছে ধরো মারো কাটো খাও। ওই খাওয়ার জন্য এসছে, ওরা মাদ্রাসা থেকেও খাবে, সেই জন্য সাড়া পেলেন নওশাদ সিদ্দিকী 24 ঘন্টার আগে। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয়, এই জয় সংবিধানের জয়, এই জয় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বঞ্চিত শোষিত মানুষের জয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই সরকারের যে মিথ্যাচার, সেই মিথ্যাচার আজকে শাক দিয়ে মাছকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, সেটা আরো এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করার পরে সেই মুখোশটা এই সরকারের খুলে গেছে। আজকে পুলিশ প্রশাসনই তাদের একমাত্র ক্যাডার দলকে টিকিয়ে রাখার জন্য, এটা আরো একবার প্রমাণ হয়ে গেল। তাই বাংলার মানুষ আজ বুঝে গেছে এবং এর জবাব আগামী বিধানসভায় মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব নেবে। তাই আমরা চাইছি এই আন্দোলন আমাদের যেমন চলছে তেমন চলবে, এবং আগামীতেও যেমন অধিকার রক্ষার লড়াইয়ে আমরা মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, সেরকম থাকবো সাধারণ মানুষ। তাই এই ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আটকানো যায় না, আর যাবে না। এর আগে যখন গ্রেফতার করেছিল তখন নওশাদ সিদ্দিকীকে বেল নিতে খাটা হয়েছিল। আজকে কি সেই চেষ্টা করা হয়েছিল না অতিরিক্ত প্রচার পেয়ে যাবে বলে সেটাকে ডিসিশন চেঞ্জ করতে? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে লড়াই, সে লড়াইটা হচ্ছে সংবিধানকে বাঁচানোর লড়াই। আজকে যে আন্দোলন চলছিল, যে ধর্ণা মঞ্চ থেকে অ্যারেস্ট হয়েছিল, সেটা কি ছিল? সংবিধানকে রক্ষা করার লড়াই, সাংবিধানিক অধিকার রক্ষা করার। সমস্ত জাতির, শুধুমাত্র ওয়াকফ বোর্ড নয়, আজকে এসসি এসটিদের যে ফেক এসটি রমরমা, সেটাকে বন্ধ করার যে দাবি, এটা তো কেউ কোনো কথা বলছে না। আজকে সেখানে একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন যে এসটি পপুলেশন মাত্র 52 লাখ, কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি মানুষের সরকারের যিনি মন্ত্রী আছে, উনি কিছুদিন আগে ঘটা করে বললেন যে 1.5 কোটি এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাদ বাকি 1 কোটি সেই ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায়, কারা আদিবাসীদেরকে ঠকিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা লুট করছে। আবার কি আন্দোলন? এর জন্য আন্দোলন আমাদের চলছে, চলবে। এবার হয়তো স্ট্র্যাটেজি আমাদের কি হবে, আজকে আমাদের সমস্ত নেতৃত্বরা বেরিয়েছে আলোচনা করে, আবার আমাদের সেই সিদ্ধান্ত যেটা হবে সেই অনুযায়ী আন্দোলন।